আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিও নিয়ে এসেছি কিছু সেরকম গুরুত্বপূর্ণ জিনিস না, যেগুলো মাটিতে বসিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর দেখাবো। তো দেখেন, আমার এই মিষ্টি কুমড়া অনেকটাই গাছে বড় হয়েছে। এদিকে ঝিঙে লাগিয়েছি, সেই ঝিঙেটাও দেখেন কতটা বড় হয়েছে। আর এদিকে ছাদেও হয়েছে, চিচিঙ্গে থেকে শুরু করে সব কিছুই। আর এখানে দেখেন এই যে এই থানকুনি পাতা, তা এখানে অনেকটাই দেখেন মাটিতে থানকুনি পাতা, এর থেকে নিয়ে আমি ছাদ বাগানে লাগাই। তা আমি এখানে এসছি আজকে, আমার ছাদ বাগানের থেকে অনেকটা দূরে এসছি, আমি মুর্শিদাবাদে এসছি। আর আমার দিদিকেও জানিয়ে দিচ্ছে কীভাবে গাছ লাগাবে। দিদি অনেকটাও গাছ লাগিয়েছে। আর এখানে আছে সাদা বেগুন, এই বেগুনটা দেখেন ফুলও ফুটে আছে, অনেকটা ফুল ফুটে আছে দেখেন এই যে। তো এটা হলো সাদা বেগুন, এটা আছে সাদা বেগুন দেখেন। এই ভ্যারাইটিটা মুর্শিদাবাদেই পাওয়া যায়। তা আমি এসছি দিদির বাড়ি, আজ এক সপ্তাহ হয়ে গিয়েছে। তা আপনাদের সাথে ভিডিও আপলোড দিতে হবে, আর এটা ওই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই সাদা বেগুনটা পোকা লেগে গেছে, দিদিকে জানিয়ে দিচ্ছি যে কীভাবে স্প্রে করবে, কীভাবে বেগুন ধরবে। তো দিদি লাগিয়েছে এখানে অনেক কটাই, দিদির মুরগিতে সব খেয়ে নিয়েছে। এদিকে দেখেন সজনে শাক থেকে সমস্ত সব কিছুই পাওয়া যায়। এই যে ঝিঙে গাছ লাগিয়েছি, আর ওদিকে আছে ভুট্টা গাছ, সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর সেটাও দেখাবো কিভাবে। ঝিঙে অনেকটা ধরে আছে। এখানে আছে বেদানা গাছ, তা বেদানা গাছে অনেকটাই দেখেন ডালিম পুরোটাই আছে। এটা হনুমান ফেলে দিয়েছিল, হনুমান 10টা হনুমান এর গায়ে লাফিয়ে উঠেছে। লাফার পরে তারপর গাছটা পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে দিদি জামাইবাবু এসে এই গাছটা এখানে পুঁতে দিয়েছে। তারপর আল্লাহ তাআলা আবার জীবন ফিরিয়ে দিয়েছে। তা সমস্ত গাছে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা বেদানা ঝুলে আছে। আর এদিকে লাগিয়েছে দেখেন, আমারও তো ছাদ বাগানে দেখেছেন যে লাউ গাছ আছে, আর দিদিও লাগিয়েছে। দেখেন অনেকটা লাউ, দেখেন পুরো মাচান, এখানে মাচানে পুরো ভর্তি হয়ে গিয়েছে। আরও দিদি লাগিয়েছে এখানে, কার কার আছে এই গাছটার নাম আপনারা বলতে গেলে কমেন্ট করে জানাবেন। এতে আছে অনেক সুরক্ষা, এতে কাশি সর্দির জন্যে। এটা হচ্ছে তুলসী পাতা। তো তুলসী পাতা অবশ্যই ছাদ বাগানে সবার, কলকাতার লোকের, বাইরে যে যেখান থেকে দেখছেন সবারই থাকার দরকার, প্রয়োজন। তা দেখেন এই কত সুন্দর, এই যে বীজ আছে, বীজ থেকে আপনি আপনার তুলসী গাছ সমস্ত ছাদ বাগানে ভরিয়ে ফেলতে পারবেন, যার যার প্রয়োজন আছে শেষে। তাই এখানে অনেক কটাই আছে আমার, এখানে মরিচ গাছও আছে। আর এই দেখেন অনেকটাই কচু বাগান, মানকচু লাগিয়ে রেখেছে। আর এদিকে আছে এই যে অনেকটাই পেঁপে গাছ, আমার তো বাড়িতে অনেকটা পেঁপে গাছ আছে দেখিয়েছি, আর দিদিও আমার মতন অনেকটা লাগিয়েছে। তা পাকাটাই বেশি খায়, তো এইদিকে পেঁপে এই দেখেন পেকে আছে গাছে পুরো অনেকটাই। এদিকে এই যে কলা কান্দি, দেখেন কলাটা হয়ে আছে কি সুন্দর, কাঁচকলা। আম গাছ দেখেন প্রত্যেক, এখন আম শেষ হয়ে গিয়েছে আমাদের কলকাতার দিকে, অনেক জায়গায় জায়গায় আছে। আর মুর্শিদাবাদে এসেছি, এটা লাস্টে পাকে হিমসাগর, তাই হিমসাগর গাছে দেখেন আম প্রচুর ভর্তি এখনও। এদিকে এখনও এই একটা পেঁপে গাছ দেখেন, এই যে এই একটা পুরো ভর্তি পেঁপে গাছ থাকার প্রয়োজন। আর এদিকে আছে এটা ভুট্টা গাছ, ওইদিকে সামনে আছে অনেকটা দূরে, তা আপনাদেরকে সে শেয়ার করবো, দেখাবো। আর এই জায়গাটাই হয় পুরো ভুট্টা চাষ হয়, আমার দিদির বাড়ির পিছনে পুরো মাঠ পড়ে আছে। এখন এবছরে কিছু করিনি, সবজি করবে। তা গ্রামে চাষ করে ভালো হয়, তার থেকে গ্রাম থেকে ছাদে করলেও বেশি ভালো হয়। গ্রামে করলেই যেরকম ঘাস দেখছেন, ঘাস বেশিরভাগ মাটিতে জন্ম হয়, জন্ম হলে তখন গাছের সবজিতে ক্ষতি হয়। তা ছাদ বাগানে যাদের ছাদ আছে তারা ফেলে রাখবেন না, প্রত্যেকে কাজে লাগাবেন। আর দেখেন সজনে শাক থেকে সমস্ত শাক আমাদের পাওয়া যায় এখানে। আর যে ভুট্টা গাছ দেখালাম, এই ভুট্টা গাছের বীজ নিয়ে যদি আপনারা একটা ছাদ বাগানে যদি লাগাতে পারেন, তা আপনাদের ভুট্টা মুর্শিদাবাদে এসে খেতে হবে না, নিজের বাড়িতেই চাষ করে আপনি ছাদ বাগানে প্রয়োজন মেটাতে পারবেন। তো এখানে এই সাদা বেগুনটা আপনারা যদি আপনাদের থেকে থাকে, তো অবশ্যই সাদা বেগুনে প্রচুর ফলন হয় এই সাদা বেগুনটা, আর খেতেও দারুণ টেস্টি। আমিও এসছি, এখানে অনেকটাই গাছ আছে। আর এই মরিচ গাছটা দেখেন, এই মুর্শিদাবাদের মরিচ গাছটা এতে প্রচুর বড়, মানুষের মতন পুরো লম্বা হয়, হয়ে পুরো প্রচুর এতে মরিচ ভর্তি আছে। আর সমস্ত গোড়ায় গোড়ায় তা প্রচুর হয়। দিদি এক বাটি তুলে নিয়ে গিয়েছে, আমিও এই জাত নিয়ে যাচ্ছি আমার ছাদ বাগানে লাগাবো। ছাদ বাগানে ছোট ছোট মরিচ গাছ আছে, আর এইগুলো হচ্ছে একটা বড় মানুষের মতনই, প্রচুর ঝাল হয় এতে। আর এই দেখেন এদিকে দিদি গোলাপ গাছ লাগিয়ে রেখেছে, এই গোলাপ গাছ কাটিং করে ছাদ বাগানে লাগাবো। তাই গোলাপগুলো দেখেন দিদির বাড়ি এসেছি, এখান থেকে নিয়ে যাব, অনেকটাই আছে। কিভাবে বসাবো সেটাও ছাদ বাগানে আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। আর এখানে প্রচুর আছে গাছ। আর এদিকে
আরেকটা গাছ আছে দেখেন, এই পেয়ারা গাছে হাজার হাজার পেয়ারা ধরে আছে। এই গাছটা প্রচুর ভালো, এরকম একটা জাত লাগাতে পারলে ছাদ বাগানে অনেকটাই হবে। তো দেখেন আজকে যদি ভিডিও আপনাদের ভালো লাগে, এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন সুস্থ থাকেন।